আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, জাহান্নাম হলো শাস্তি। কটা? একটু জোরে বলুন। জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটু বলুন আল্লাহু আকবার। এ পাগলেরা জোরে বলো না। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব কত বলেছি? 70 বছরের রাস্তা হবে। একটা দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ বেশি হবে। ফেরেশতা জিবরাইল সালাম বললেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জানালেন। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জানালেন। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জানালেন। 1000 বছর জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনের কালো। যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি ওই জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ফেরেশতা জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া হয়, ওই সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে স্মরণ করো, দেখবে তোমার অজান্তে তোমার চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে আসবে। অজান্তে চোখ দিয়ে দরদর করে পানি আসবে। যদি বিশ্বাস না হয়, আপনারা একদিন নিরালা নির্জনে হাত তুলবেন, নিরালা নির্জনে হাত তুলে দেখবেন, অজান্তে চোখ দিয়ে দরদর করে পানি আসবে। আল্লাহ পাকের দরবারে কাঁদবে, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। এই যে আমরা এখানে বসে আছি, এই যেখানে ওয়াজ নসিহত হচ্ছে, এই দৃশ্যটা আমাদের আল্লাহ দেখছে না? দেখছে না? আমাদের আল্লাহ কি ঘুমায় নাকি? লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে সব বান্দাবান্দি ঘুমিয়ে, কিছু সংখ্যক বান্দাবান্দি গভীর রাতে নিরালা নির্জনে বসে কাঁদতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, ফেরেশতারা শোনো, এই যাও তো, এই জায়গাটার নাম আমরেশ্বর, এই যাও তো, ওই আমার এই আমরেশ্বরে আমার কিছু বান্দাবান্দি এই গভীর রাতে কাঁদতেছে, ওরা কি চায় একটু শুনে এসো তো। ফেরেশতারা হাজির, বান্দা কাঁদতেছে, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা চলে যায়, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আল্লাহ পাক আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালায়েকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না, আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না। ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমাকে না দেখে, আমার বান্দা বান্দি এতই যদি রুনাজারি করে, এতই যদি কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার
দেখতো কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীর জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। এই জাহান্নামকে স্মরণ করছে কে বলুন তো? নামাজ যদি ছুটে যায়, কিন্তু নবীকে তো ডাকা যাচ্ছে না। এই তনমন করতে 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 সূর্য মাগরিবের ওয়াক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহ ওয়াজহাহু হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে পড়ে গেছে। দেখেন আল্লাহর নবী চোখ দুটো ঘুমাতো, কিন্তু আল্লাহর নবীর অন্তরটা জেগে থাকতো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘুমে উযু নষ্ট হয়, কিন্তু নবীদের ঘুমে উযু নষ্ট হয় না। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, আল্লাহ নবী চেয়ে দেখছেন আলী কাঁদতেছে। এ আলী, আলী এই তুমি, এ আলী তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আলী, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা ছুটে গিয়েছে, জাহান্নামের কথাটা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমায় জাহান্নামে দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও বাবা আলী, কেন তোমার নামাজটা ছুটে গেল? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, কেন তুমি আমাকে ডাকনি? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। হুজুর আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না, হুজুর আমি আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে আমাকে সম্মান করতে গিয়ে তুমি আসরের নামাজ ছুটে দিয়েছো, আসরের নামাজ তোমার ছুটে গিয়েছে, তবে আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। এত আস্তে বললে, জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আমাকে সম্মান করতে গিয়ে আসরের নামাজ ছুটে গিয়েছে, তুই আল্লাহর হুকুমে তুই মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আসমানের সূর্য, সত্যি যদি আমি আল্লাহর নবী হয়ে থাকি, তুই আল্লাহর হুকুমে তুই মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়ি ঘড়ি আসরের নামাজ আদায় করে না।
আর আমাদের আমাদের কবর জিয়ারত করতে গিয়ে কক তো গেছে ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলতেছি রে, যা হওয়ার হয়ে গেছে বাবা, এখনো সময় আছে, নত হ, ক্ষমা চা। এখনো সময় আছে, নত হও, ক্ষমা চাও। আবার বলছি, কবর জিয়ারত করা মুস্তাহাব, আর এই 3 ওয়াক্তের নামাজ ফরজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে ছেলেরা, একটু একটু মহব্বতে বলো না, আর একটু আওয়াজ তোলো না। হ্যাঁ, তাকবীর দাও তো, নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, বাবা ফিরে আসো, এখনো সময় আছে। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম, আহা, তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তয়াকার বয়স কি হয়? তাবুক। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, বাবা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহর রাসূল তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি। ও সাহাবীরা, তোমরা আমাকে সহযোগিতা করো, টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে সহযোগিতা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহর নবীকে সহযোগিতা করলেন। মেয়েরা কেউ কানের খুলে, কেউ নাকের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে আল্লাহর নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মেয়েরা কানের খুলে, নাকের খুলে, হাতের খুলে, গলার খুলে আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেছে, একটা টিলা হয়ে গেছে সম্পদের। তো আল্লাহর নবী চেয়ে চেয়ে দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখন আসেনি। কে আসেনি? আমার আবু বকর কোথায়? হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি, বলুন না সুবহানাল্লাহ। এ আবু বকর, তুমি তো কিছু দিলে না। আবু বকর, এই তুমি তো কিছু দিলে না। হুজুরের কাছে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। ও যুবকেরা, আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী ওই থলিটা খুলে দেখে, ওই থলির ভিতরে কয়েক দিরহাম পাওয়া গেল, কয়েক কেজি গম পাওয়া গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা,
আজকে দিনে তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো, তোমাদের সকলার্থে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি প্রশংসনীয় হয়ে গিয়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা ছিল সবচেয়ে নগণ্য দান, অল্প। যে সাহাবীরা বেশি বেশি দিলেন, স্বাভাবিকভাবে তো তাদের মনে তো প্রশ্ন জাগবে, তো হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ আমরা এত এত দিলাম, আমাদের দানগুলো পছন্দনীয় হলো না, আবু বকর তো অল্প দিল। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ডাকলেন, ও ওমর, ও বাবা আলী, ও বাবা উসমান গনি, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বাড়িতে বিবি বাল বাচ্চাদের জন্য অর্ধেকটা রেখে এসেছি। হুজুর আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিলে, বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সম্পদ হিসাবে আমার বাড়িতে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। বাড়ি কে আছে? আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, হুজুর আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল সব আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার। এই ছেলেরা, সেই মানুষটা কাঁদতেছে গভীর রাতে, আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? সেই মানুষটা গভীর রাতে কাঁদতেছে। আর আমরা জীবনে কত অন্যায় করেছি, আমরা জীবনে কত অপরাধ করেছি। আপনাদের অপরাধ মনে হয় সামিয়ানা পার হবে না, তা আমার বাবা আসমান পেরিয়ে গেছে। বাবু কটা দিন কেঁদেছো, আল্লাহর কাছে কটা দিন ক্ষমা চেয়েছো? আবার বলছি, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা হতে পারে। আজকের এখানে আমরা যারা এসেছি, আমাদের অনেকের কাফনের কাপড় নিকটস্থ বাজারের দোকান পর্যন্ত হয়তো পৌঁছে গেছে। বাবা হতে পারে না? পারে না? সকালবেলা ছেলেটা আব্বার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল জীবিত অবস্থায়, ওই ছেলে যখন বাড়ি ফিরছে মৃত লাশ হয়ে বাড়ি ফিরছে। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে। আরে ভাই, বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য।
আল্লাহ নবীর অপর একজন সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমর নবিয়ান। আল্লাহ নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। একটু মহব্বতে বললেন না। এই হাদিসের দ্বারাতে প্রমাণিত হচ্ছে হযরত ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গেছে, নবী আর হবে না। আল্লাহ নবী বললেন রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু জোরে বলেন না। আল্লাহ নবী বলছেন আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর কোথায় ঘুরতেছে? জান্নাত। ইনিও কিন্তু নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আর ইনি হচ্ছেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমরকে ডেকে বললেন ওমর আমি তোমার জন্য একটা খুশির সংবাদ এনেছি। ওমর কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? তা আল্লাহ রাসূল বললেন ওমর আমি আল্লাহর রাসূল বলছি তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর যেই আল্লাহ রাসূল বলেছেন ওমর তুমি জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনি আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন, হুজুর আমি আজকে থেকে আর নামাজ পড়ব না। আজকে থেকে আর কথা বলেন নামাজ পড়ব না, কারণ জান্নাতি সার্টিফিকেট যেহেতু পেয়ে গেছি তো ফাও খেটে। আর এমনি আমাদের সার্টিফিকেট নেই তাই আমরা মসজিদ মুখে হই। আর হুজুর তো অটোমেটিক জান্নাতি সার্টিফিকেট। হুজুর আমি আজকে থেকে নামাজ পড়ব না হুজুর। আল্লাহ রাসূল বললেন ওমর আমি রাসূল বলছি তোমাকে নামাজ পড়তে হবে না, যাও বাড়ি চলে যাও। যাও হুজুর বাড়ি গিয়ে শুয়ে পড়েছে, নামাজ পড়ব না। বাড়ি গিয়ে শুয়ে পড়েছে। আল্লাহ আমাকে ওমর হুজুরের বাড়ি দেখিয়েছেন। এখন সৌদি সরকার হুজুরের ঘরটাকে লাইব্রেরি তৈরি করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আল্লাহ আমাকে এবারে বদর সফর করালেন। বদর কোথায় গো? ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? বদরে। শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করলাম, 14 জন শহাদাদের মাজার। আল্লাহ আমাকে রাতের বেলা নিয়ে গেলেন। আমি যখন শহাদায়ে বদরদের হুজুরদের মাজার জিয়ারত করছিলাম, আমার যেন মনে হচ্ছিল হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। আরো জোরে বলুন। ওই বদরের যুদ্ধে নিহত হয়েছিল বেঈমান আবু জাহাল। কে গো? আবু জাহাল। ওই বদরে আবু জেহেলকে পুঁতে দেওয়া আছে। এই বাবা কবর দেওয়া একরকম আর পুঁতে দেওয়া, তো আবু জেহেলকে পুঁতে দেওয়া আছে গো। আমি আর মুআল্লিমকে বললাম সে শয়তান কোথায়? তো বলছে হুজুর আগে আছে, চলো ওর কাছে একটু যাই। গিয়ে দেখি শয়তানকে যেখানে পুঁতে দেওয়া এই এতটা উঁচু করে পাথর দিয়ে ঘেরা দেওয়া। তা আমার সাথী যারা ছিল বলছে হুজুর এই সেই শয়তানকে পুঁতে দেওয়া এখানে। হ্যাঁ খোকা। তো বলছে হুজুর আপনি যদি একটু অনুমতি দেন ওর কবরে একটু মুতে দেবো। এই তো মুতে দে, তোর অনুমতির কি আছে? দে মুতে দে। তো দেখলাম বলার পরে 3-4 জন কাজ শুরু করে দিয়েছে। দে মুতে। কেউ জুতো খুলে মারতেছে। তুই কাজটা করেছিস কি? তোর কবরে পেশাব করে। কার কবরে পেশাব করে? আবু জেহেলের ঘরগুলো সব কি পেশাব পায়, হাজিরা যায় ওর ঘরে মুতে। দে মুতে। শয়তান। আমার ছেলে
আমার ছেলে আমার সঙ্গে ছিল, আমার স্ত্রী আমার সঙ্গে ছিল, আমার মেয়ে আমার সঙ্গে ছিল। আমার ছেলে বলছে আব্বা ওর কবরে আমি একটু মারবো, গুনে গুনে 100টা লাঠি মারবো ওর কবরে। তো দেখলাম ছেলেটা ওর কবর লাঠি মারতে মারতে নিজের হাত কেটে গেল, কিন্তু লাঠি মারা বন্ধ করে না, পুরো 100টা পুরালো। তারপরে যিনি আমার মুআল্লিম ছিলেন বলছে হুজুর আপনি আসুন, সাহাবীদের ঘর দেখাবো আপনাকে। এখানে কেউ আছেন বদরে যাওয়া মানুষ? এখানে কেউ আছেন? নেই। আমাকে নিয়ে গেলেন, সাহাবীদের বাড়ি দেখালেন, দুই দিকে বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, সেই মাটির ঘর। আমি অবাক হয়ে গেলাম, 1500 বছর আগে সাহাবীদের ঘরের চাল ছিল কিসের? কিসের গো? খেজুরের পাতা। সেই পাতা আজও আমি চামড়ার চোখে দেখে এসেছি। 1500 বছর আগের সেই খেজুরের পাতা সাহাবীদের ঘরের চালে, আজও সেই 1500 বছর আগের খেজুর পাতা। সুবহানাল্লাহ। আমার স্ত্রীর হাতটাকে ধরে আমি বললাম আমার সঙ্গে এসো, চলো একটু আমার নবী সাহাবীদের ঘরের ভিতরে একটু যাই। ছেলের হাতটাকে ধরে বললাম আমার সঙ্গে আয়, মেয়ের হাতটাকে ধরে আমার সঙ্গে আয়, আমার নবী সাহাবীদের ঘরের ভিতরে চলে একটু যাই। কোন সাহাবীর ঘর রে? তাদের ঘরের ধুলি বালু অন্তত আমাদের গায়ে একটু লাগুক। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়বেন না বলে শুয়ে পড়েছিল, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতে, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আজও হাজীদের কাছে শুনে দেখবেন, মক্কা মদিনার আযান ডাইরেক্ট শুনলে কলিজা ছিঁড়ে যায়, হাজীরা পাগল হয়ে যায়, হাজীরা দেওয়ানা হয়ে যায়। মক্কা শরীফ মদিনা শরীফে তাহাজ্জুদের আযান হয়। হজের পিরিয়ডে মক্কা শরীফে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, মদিনা শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তাম। মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহু আকবার, আযান হয়ে গেছে। মদিনার মসজিদ, সাহাবীরা সব মসজিদে এসেছেন, আল্লাহর রাসূল মসজিদে এসেছেন। শুয়ে আছে কে? কে? নামাজ পড়বো না, সার্টিফিকেট পেয়ে গেছি। আল্লাহ রাসূল আসছেন, সাহাবীরা আসছেন। আল্লাহ রাসূল এসে বললেন, সাহাবীরা আজকের মসজিদের জামাত শুরু হওয়ার আগে মসজিদের দরজা বন্ধ করে দেবে। এই কথাটা আল্লাহর নবী ইতিপূর্বে কোনোদিন বলেননি। সাহাবীরা আজকের মসজিদের জামাত শুরু হওয়ার আগে এই মসজিদের দরজাগুলো বন্ধ করে দিবি বাবা। আল্লাহ নবী ইমামতির জায়গায় চলে গেলেন, সাহাবীরা মুক্তারির জায়গায় চলে গেলেন, মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হলো, ভিতরে নামাজ শুরু হলো। যেই নামাজ শুরু হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে থাকতে পারেননি, অমনি ঘর থেকে বেরিয়ে ছুটেছেন মসজিদের দিকে। সুবহানাল্লাহ বলুন। জোরে বলতে পারলেন না? ছুটে ছুটে এসে দেখে মসজিদের দরজা বন্ধ, মসজিদের ভিতরে জামাত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফের চারিদিকে ছুটছেন, কাঁদছেন, চারিদিকে ছুটছেন, কাঁদছেন, চোখে দাদা করে পানি গড়িয়ে যায়। মদিনার মসজিদে নববী শরীফের চারিদিকে ছুটছেন, কাঁদছেন। কিছু সময় পরে মদিনার মসজিদে নববীর দরজাতে আঘাত করলেন, দরজা খুলে গেল। আল্লাহ নবীর পিছনে নামাজে মজগুল হয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ শেষ করে পিছনের দিকে তাকিয়ে দেখে হযরত ওমর দাঁড়িয়ে। আল্লাহ রাসূল, ওমর এই তুমি তো বললে নামাজ পড়বো না, তুমি আসলে কেন? এই তুমি তো বলেছিলে নামাজ পড়বো না, এই তুই মসজিদে আসলে কেন? আল্লাহ নবী নূরের বদনের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নামাজ পড়বো না বলে ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান হলো, ওই আযানের আওয়াজ আমার কানে আসার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে একটা জ্বালা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? সমস্ত শরীরে একটা জ্বালা শুরু হলো। মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজের সময় হলো, আমার মদিনার মসজিদে আমি যখনই আযান হলো, সমস্ত শরীরে আমার জ্বালা শুরু হলো। আমি থাকতে পারলাম না, অমনি মসজিদে ছুটেছি, এসে দেখি ভিতরে নামাজ হচ্ছে, দরওয়াজা বন্ধ। আমি মদিনার মসজিদে নববী শরীফের চারিদিকে ছুটছিলাম, কাঁদছিলাম, ছুটছিলাম, কাঁদছিলাম, ভিতরে যেতে পারছি না, নামাজে শরীক হতে পারছি না। হুজুর আমি কাঁদতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল, আমার কলিজার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। কলিজার জ্বালা, কলিজার যন্ত্রণা সহ্য করতে পারলাম না। অমনি মসজিদের দরওয়াজায় আঘাত করলাম, দরওয়াজা খুলে গেল। আমি আপনার পিছনে নামাজে শরীক হওয়ার সঙ্গে সঙ্গে কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, জান্নাতি সার্টিফিকেট পেয়েও কি নামাজ বাদ দিয়ে শুয়ে থাকতে পেরেছেন? হ্যাঁ, আর আমরা কি করি বাপ? আমরা কি করি? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা, सांस जब तक जारी है, तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा, तौबा की दरवाजा भी बंद हो जाएगा। निश्वास যতক্ষণ জারি আছে, তওবার দরজা ততক্ষণ। জোরে বলুন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তওবার দরজাও। শ্বাসের কোনো, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি আছে বাবা? ফিরে এসো, যা হওয়ার হয়ে গেছে, আজ পর্যন্ত স্টপ করো। নামাজ ছেড়ে দিয়েছো, রমজান শরীফের ফরজ রোজা ছেড়ে দিয়েছো, মিথ্যা কথা বলেছো, চিটিংবাজি করেছো, যা হওয়ার হয়ে গেছে, আজ পর্যন্ত স্টপ করো। তওবার বাংলা মানে হচ্ছে প্রত্যাবর্তন করা। তওবার বাংলা মানে কি বলছি? প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ফিরে এসো, তওবা করো। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলো। ফিরে এসো আর পাগলামি করুনি। এই যে সামনে আপনার এই যে কি বলে রমজান শরীফের মাস আসছে গো, অনেক সুস্থ সবল মানুষ ইচ্ছা করে রমজানের রোজা ছাড়ে না। যারা সুস্থ শরীরে রমজানের একটা রোজা ছেড়ে দেবে, সারা বছর রোজা রাখলেও ওই একটা ফরজ রোজার কাজা আদায় হবে না। সব এখন থেকে নিয়ত করে নেন, আল্লাহ পাক যেন আমাদের একটি মাস ফরজ রোজা আদায় করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা তো গল্প করেই যাচ্ছে, আমরা এদিকে ওয়াজ করেই যাচ্ছি, আর মায়ের ওদিকে গল্প। এখন বাস্তব বলছি না, বাস্তব বলছি, গল্প করেই যাচ্ছে। বাবা, যেখানে 3 জন মহিলা থাকবে, জানবেন ওটা ধর্মতলার 5 রাস্তার মোড় গো। ওসব ওয়াজ শোনে না, ওখানে আজকের গল্প হচ্ছে এবু নন্দাই তোর মা রে, এইসব হচ্ছে তো। সব অনেকদিন পর দেখা হচ্ছে না। মায়েরা আপনারা দুটো কথা শুনুন, অনেক মহিলারাও রোজা রাখে না,
ইচ্ছা করে রোজা ছেড়ে দেয়, ইচ্ছা করে ছেড়ে দেয়। যুবকেরা বাবা খবরদার, ফিরে আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু এই আয়াত শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন আর বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াত শরীফা যদি নাযিল না করতেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াত শরীফা রাসূল আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দীদেরকে নাজাত দান করবে। আর জোরে বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বান্দার খবরদার, বান্দা খবরদার আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে যাবি না। খবরদার নামাজি হন, রোজাদার হন, আল্লাহওয়ালা হন, জাকিরিন হন, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। নামাজি হন, রোজাদার হন, জাকিরিন হন। গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে। আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে পড়ো, উযু করো, নামাজের পাটিতে চলে যাও, নামাজের পাটিতে চলে গিয়ে ইস্তিগফার করো, তওবা করো, ইস্তিগফার করো, তওবা করো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, চোখ দুটো বন্ধ করো, হাত দুটো তোলো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের গুনাহ দিকে খেয়াল করো। আজও ছোটবেলায় পায়ের নিচে কোথায় কাটা ফুটেছিল আজও মনে পড়ে না? পড়ে না? ওই ছোটবেলায় আম চুরি করতে গিয়ে কোথায় মার খেয়েছিলাম মনে নেই? ওটা যদি মনে থাকে, কোথায় কোন গুনাহ করেছি ওটাও তো মনে থাকা উচিত। আমরা সকলে গুনাহগার, আমরা কিন্তু কেউ নিজেকে নির্দোষ বলে আমরা দাবি করতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নির্দোষ মনে করো না। আমরা সকলে হলাম দাগী আসামি আল্লাহ পাকের দরবারে। তো অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা চাইতে শিখিয়েছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে আমি অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমি যদি আল্লাহ পাকের দরবারে ক্ষমা না চাই, আমি অন্যায় করার পরে আমি যদি নত না হই, তাতে আমার ক্ষতি কতটা? ভাই আমরা সকলে জানি বা ইতিপূর্বে শুনেছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন। দেখুন প্রত্যেকটা নবী রাসূল হচ্ছেন
প্রত্যেকটা নবী এবং রাসূল হচ্ছেন বেগুনাহ মাসুম। একটু বলুন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। তো আমরা সকলে ইতিপূর্বে শুনেছি যে আব্বাজান আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পাক দুইজনকে জান্নাতের ভিতরে জায়গা দিয়ে আল্লাহ পাক দুইজনকে অর্ডার দিয়েছিলেন যে তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে ভোগ করবে, কিন্তু একটা কথা মনে রেখে দেবে, লা তাকরাবা হাযিহিস শাজারা। মহান আল্লাহ একটা গাছ দেখিয়ে বললেন তোমরা জান্নাতের সমস্ত নেয়ামতকে উপভোগ করবে, কিন্তু একটা কথা মনে রেখে দিও, এই গাছটির নিকটবর্তী যেন হয়ো না। আর যদি তোমরা এই গাছটির নিকটবর্তী হও, ফাতাকুনা মিনাজ জালিমিন, অতঃপর তোমরা দুইজন অত্যাচারীদের দলভুক্ত হয়ে যাবে। এর আগে একটু বুঝুন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বললেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা তোমরা আমার আদমের জন্য সিজদা করো। তাফসীর কারকরা লিখেছেন কিবলা রূপী আদমকে সিজদা করো। মূলত সিজদা হচ্ছে আল্লাহর জন্য, আর আদম নবী হচ্ছেন কিবলা। একটু বলুন সুবহানাল্লাহ। তো সেখানে দেখা গেল সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের হুকুম মেনে নিয়ে তারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো। একজন করেনি, ইল্লা ইবলিস। কে করেনি বাবা? ইবলিস আদম নবীকে সিজদা করেনি। কেন? ইবলিসের বক্তব্য, আল্লাহ আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী আর মাটির স্বভাব হলো, অতএব আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারি না। সে আল্লাহর এই হুকুমকে অমান্য করল। আল্লাহ পাকের এই হুকুম অমান্য করার কারণে তাকে স্রষ্টার দরবার থেকে বিতাড়িত হতে হলো। ইবলিস আল্লাহর হুকুমকে অমান্য করলো, স্রষ্টার দরবার থেকে বিতাড়িত হলো, কিন্তু সে নত স্বীকার হলো না, ক্ষমা চাইল না। ইবলিস নত না হওয়ার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে ইবলিস হচ্ছে চির জাহান্নামী। ইবলিস কিন্তু কখনোর জন্য জাহান্নাম থেকে নাজাত পাবে না। তাহলে বাবা, আমরা অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরা যদি নত না হই, আমরা যদি ক্ষমা না চাই, তাহলে আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে কি? বলুন বলুন না। তাহলে আমার চরিত্র আর ইবলিসের চরিত্রের ভিতরে যদি পার্থক্য না থাকে, তাহলে ইবলিসের ঠিকানা হবে যেখানে, ওই ভদ্রলোকের ঠিকানা হবে সেখানে। আর ঠিক তার পাশাপাশি আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম তিনি যখন অমান্য করলেন, ওই একটি লজ্জাসের কারণে আব্বা এবং আম্মাকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো, এবং আল্লাহ পাক দুইজনের শরীর থেকে জান্নাতি পোশাকটাকে ছিনিয়ে নিলেন। আল্লাহ দুইজনকে জমিনে নামিয়ে দিলেন, আমাদের আব্বাকে এক জায়গায়, আম্মাকে আর এক জায়গায়।
আব্বার সঙ্গে আম্মার দেখা নেই, আম্মার সঙ্গে আব্বার দেখা নেই। তো আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি এতটা লজ্জিত হয়েছিলেন, এতটা শর্মিন্দা হয়েছিলেন, লজ্জায় শরমে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি 40 বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি। একটু বলুন আল্লাহু আকবার। লজ্জায় আর শরমে কত বছর আল্লাহর আসমানের দিকে মাথা উঁচু করে তাকাননি? লজ্জায় শরমে তিনি সবসময় কাঁদতেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ অত্যাচার করেছি নফসের উপরে, জুলুম করেছি নফসের উপরে, আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, নিশ্চয়ই আমি আদম ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। কাঁদছেন। এই কান্নাটা একদিন না, 300 বছর মতান্তরে, বলুন 350 বছর। এই জায়গাটা একটুখানি লক্ষ্য করুন আপনারা। আল্লাহ পাকের হুকুম অমান্য করেছেন কটা? একটা। কাঁদছেন কতদিন? 300 বছর মতান্তরে, 350 বছর। আব্বা আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না 300 বছর মতান্তরে। 350 বছর নাজারি করার পরে মক্কা শরীফে আরাফাতের ময়দানে অবস্থিত জাবালুর রহমত নামক পাহাড়ের চূড়ায় আব্বা জানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আব্বাজান আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন, বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই দুটো হাত মুখে বুলিয়ে নিয়েছেন। আর দুটো হাত মুখে বুলিয়ে নিয়ে যেই হাত দুটো ছেড়ে দিয়েছেন, দোয়াও কবুল হলো, হারানো বিবি হাওয়াও পেয়ে গেলেন। একটু জোরে বলো, আরো মহব্বতে বলো। আমার বক্তব্য, আব্বাজান হুকুম অমান্য করার পরে নত শিকার হয়েছিলেন। আর আল্লাহ পাক আমাদের আব্বাজানের সেই লাজ্জাসকে মাফ করে দিয়ে পুনরায় আবার তাকে তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নিয়েছিলেন। একটু জোরে বলুন। তাহলে আমরা অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে আমরাও যদি নত হই, আমরাও যদি ক্ষমা চাই, তাহলে আমাদের চরিত্র আমার আব্বার চরিত্রের সঙ্গে কি হবে? মিলে যাবে। আর আমার আব্বার চরিত্রের সঙ্গে আমার চরিত্রের সঙ্গে যখন মিল হয়ে যাবে, ওই আব্বা জানের ঠিকানাটা যেখানে, ওই সৎ চরিত্রবান সন্তানের ঠিকানা হবে সেখানে। একটু জোরে বলো। আব্বা জানের ঠিকানা কোথায়? আল্লাহর রহমতের দয়ার জান্নাত। কিন্তু আজকে লক্ষ্য করুন তো, আমরা কি অন্যায় করার পরে আমরা কি আমাদের অন্যায়টা স্বীকার করি? বাবা, আমরা আরো কি করি? কাঁধ বাঁধিয়ে, আমরা কাঁধ বাঁধিয়ে কি করি? ঠেলে নিয়ে যাই। এই চরিত্রটা হচ্ছে ইবলিসের চরিত্র। আব্বাজান হুকুম অমান্য করেছেন, একটি কেঁদেছেন 300 বছর মতান্তরে, 350 বছর। আচ্ছা, আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? অগণিত আল্লাহর হুকুম অমান্য করি। প্রতিনিয়ত আমরা আল্লাহর হুকুম অমান্য করি। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? তো আজকে রাতে যদি আমার মউত হয়, আজকে রাতে যদি আমার ইন্তেকাল হয়, তাহলে আমার আখিরাতটা উজ্জ্বল হবে না আখিরাতটাও নষ্ট হবে?
দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অথবা আমি আপনাদেরকে বলব, আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আল্লাহ জানেন। আমি কোন অপরাধের অপরাধী আমি জানি, আল্লাহ জানেন। তো আমাদের উচিত হচ্ছে নিজের অন্যায়টাকে স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফি চাওয়া। আপনি যদি ক্ষমাটা না চেয়ে, মাফি না চেয়ে যদি কবরে যান, আপনার আখিরাত কিন্তু অন্ধকার। আর দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত একটু বলুন, কথা বলুন, চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আজকে লক্ষ্য করুন, আমাদের জীবনে ইবাদত আমল কিচ্ছু নেই। আখিরাতের ভয় আমাদের কতটা, আখিরাতের ভয়। আজকে আমরা তো অধিকাংশ মানুষ আমরা তো আখিরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। আহারে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। এই জায়গাটা পরিবর্তন হয়, এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা জীবন সংশোধন হওয়ার জায়গা। আপনারা লক্ষ্য করুন, এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সব কায়েম করেছিলেন আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি যে ইসালে সব কায়েম করেছিলেন 21, 22, 23 ফাল্গুন, ওই ইসালে সব থেকে মানুষ ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা দেখছি ওয়াজের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত। তার মানে আখিরাত ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর ভুলে গেছে, মিজান ভুলে গেছে, সিরাত ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। যাদের জীবন ভরা ইবাদত, যারা নবী ঘোষিত জান্নাতি সাহাবী, তারা আখিরাতের ভয়ে কেঁদেছেন, তারা আখিরাতের ভয়ে রোনাজারি করেছেন। অনেক সাহাবী আখিরাতের ভয়ে কেঁদে কেঁদে চোখের পানি গড়িয়ে গড়িয়ে চোখের দুই কিনারায় ঘা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন, বান্দা হাসো কম, কাঁদো বেশি। আমরা কি করি? আমরা হাসি বেশি। আরে কথা বলেন না কেন? হাসি বেশি, কাঁদি। কান্নাটা কোথায় বাবা? আপনি যত বেশি হাসবেন, দিল মরে যাবে, অন্তর মরে যাবে, জাহান্নামের ভয় থাকবে না, আযাবের ভয় থাকবে না, কবরের ভয় থাকবে না, সিরাতের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না। আপনি আল্লাহ ভোলা হয়ে যাবেন। আর আপনি যত বেশি কাঁদবেন, রোনাজারি করবেন, আপনার ওই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসে এই জমিন মরে যায়, জমিন ফেটে চৌচির হয়ে যায়। আবার যখন আষাঢ় মাস, শ্রাবণ মাসে আল্লাহর আসমান থেকে যখন রহমতের পানি বর্ষণ হয়, ওই মরা জমিনটা জিন্দা হয়ে তার থেকে সবুজ লতার জন্ম হয়। একটু বলুন সুবহানাল্লাহ। আমরা আখিরাত ভুলে গেছি। আল্লাহ নবী জীবিত অবস্থায় তার 10 জন সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কি বলা হয় বলেছি বাবা? আশারায়ে মুবাশশারা। কয়জন সাহাবী?
একটু জোরে বলুন না। 10 জন। ওই 10 জনের ভিতরে নাম্বার 1 হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, মূলত কথাটি কিন্তু বিশ্ব নবীর কথা নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমাদের নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাক যেটা বলেন বিশ্ব নবীর জবান থেকে সেটা প্রকাশিত হয়। তার মানে এই যে 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, মানে মূল কথাটা আল্লাহ আমাদের নবীর জবান থেকে প্রকাশ করিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার বলেছি কে? তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আচ্ছা আপনারা বলুন তো, তার ভিতরে আখিরাতের ভয় ছিল না? ছিল না? তিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দরবারে নত হয়ে ক্ষমা চেয়েছেন না চান না? আর আমরা এত বড় লাট সাহেব হয়ে গেছি, হ্যাঁ আমরা এত বড় লাট সাহেব হয়ে গেছি আমরা।